কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, এটা তো শুনেছেন। দাজ্জাল আসবে। দাজ্জালের কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। মানুষকে বলবে আপনি যদি আমার প্রতি ঈমান আনেন আপনাকে জান্নাত দেওয়া হবে, এক হাতে ডান হাতে জান্নাতের ছবি দেখানো হবে। ঈমান না আনলে আপনাকে কতল করা হবে, আপনাকে জাহান্নামে পাঠানো হবে, এটা তো শুনেছেন। আজকে দাজ্জালের প্রতিচ্ছবি হিসেবে আজকে আমাদের কিছু রাজনৈতিক দল এই দাজ্জালের প্রতিচ্ছবি হিসেবে আমাদের সমাজে আজকে বিষ বাষ্প ছড়াচ্ছে। যারা আমজনতা সাধারণ জনগণ আছে ধর্মের বিষয়ে খুবই স্পর্শকাতর। আমরা ধর্মের বিষয়ে বেশি বাড়াবাড়ি বাক বিতর্ক আমরা চাই না। এই সুযোগে কিছু কিছু রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমাদের বিশেষ করে আমাদের মা বোনদেরকে তাদের মহিলা সংস্থার মেয়েদেরকে দিয়ে বিভ্রান্ত করে মহিলা তালিমের নামে প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করছে। এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে তারা ধর্মের নামে তারা নির্বাচনের পূর্ব সময়ে বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লা বা বিভিন্ন প্রতীকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। এটা তারা কোথায় পেয়েছে আমরা জানি না। আমরা জানি মুসলমান হিসেবে এখানে আমরা যারা আছি ধর্মীয় আমাদের যে জ্ঞান আছে, কিয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, এটা তো শুনেছেন। দাজ্জাল আসবে। দাজ্জালের কাজ হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। মানুষকে বলবে আপনি যদি আমার প্রতি ঈমান আনেন আপনাকে জান্নাত দেওয়া হবে, এক হাতে ডান হাতে জান্নাতের ছবি দেখানো হবে। ঈমান না আনলে আপনাকে কতল করা হবে, আপনাকে জাহান্নামে পাঠানো হবে, এটা তো শুনেছেন। আজকে দাজ্জালের প্রতিচ্ছবি হিসেবে আজকে আমাদের কিছু রাজনৈতিক দল এই দাজ্জালের প্রতিচ্ছবি হিসেবে আমাদের সমাজে আজকে বিষ বাষ্প ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতীক, বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। এই বাংলাদেশের জনগণ যতবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, এই জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের পাশে ব্যানগার্ড হিসেবে দাঁড়িয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য। বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রা আস্তে পিছে জড়িয়ে আছে। বাংলাদেশের সকল উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম লেখা রয়েছে। বাংলাদেশের সকল উন্নয়নের সাথে বিএনপির নাম জড়িয়ে আছে। আজকে বিভিন্নভাবে তারা বিভ্রান্ত করে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে নির্বাচন যখন আসন্ন, বিগত 17 বছর মানুষ যখন ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের অধিকার হরণ করেছে ফ্যাসিবাদ সরকার। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে 24-এর গণবিপ্লবে যখন এই ফ্যাসিবাদের পতন হয়েছিল, বাংলার মানুষ আশা করেছিল বাংলাদেশের মানুষ অতি সত্বর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা স্বাধীন নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করবে মানুষ আশা করেছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নাই। দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্তকারী ফ্যাসিবাদের দোসর এবং যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছিল, স্বাধীনতা সংগ্রামে দেশের বিরোধিতা করেছিল, সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যখন নির্বাচন অত্যাসন্ন, যখন জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদে তারা জালিয়াতি করে আজকে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। আজকে গণভোটের নামে তারা প্রহসন ছড়াচ্ছে। আজকে নির্বাচনকে তারা বিলম্বিত করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য আজকে তারা ষড়যন্ত্র করছে। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বিগত 17 বছর এই দেশের মানুষের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যেভাবে সংগ্রাম করেছি, আমাদের বহু সহযোদ্ধা
এই 17 বছর সংগ্রাম করতে গিয়ে গুম খুনের শিকার হয়েছেন। আমাদের 5,500 নেতা কর্মী গত 15-17 বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে। জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির 550 শতাধিক নেতা কর্মী জীবন দিয়েছেন আপনাদের অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য। আমরা প্রয়োজনে আবার আন্দোলন করে ফেব্রুয়ারির মধ্যেই আমরা নির্বাচন আদায় করে নেব। আমাদেরকে রক্ত চক্ষুর ভয় দেখিয়ে লাভ নাই। আমরা বিগত 17 বছর এই পেশিবাদের বিরুদ্ধে সংগ্রাম করা জাতীয়তাবাদী দল। আমাদেরকে কোনো অপশক্তির ভয় দেখিয়ে কোনোভাবে বিভ্রান্ত করা যাবে না। আমরা অতীতে যেমন জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকারী, সকল ফেসিবাদের আমরা মোকাবেলা করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও জনগণকে সাথে নিয়ে আবারও বিএনপি সকল ষড়যন্ত্রের তাক ভাঙা জবাব দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবে ইনশাআল্লাহ। আমাদেরকে নির্বাচনের জন্য আপনাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদেরকে বুঝাতে হবে, আমাদের যারা বয়োবৃদ্ধ আছেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমরা যাতে ধানের শীষের প্রতীকে ফেনীর 3টি আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারি, সেই লক্ষ্যে এখন থেকে কাজ করবেন। এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা আশা করি ফেনীর 3টি আসন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই সেই নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন এবং সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সদা জাগ্রত থাকবেন।